جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, রাত জাগা এটি কেমন অভ্যাস? এটি মূলত একটি বদ অভ্যাস। যে অভ্যাসটি আমরা গড়ে নিয়েছি এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নত বিরোধী অভ্যাস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অযথা অহেতুক তিনি রাত জাগতেন না। আবু বারজা আল আসলামির হাদিস, তিনি বলেন, কানা একরাহুন নাওম ক্বাবলাহা ওয়াল হাদিসু বাদাহা, অর্থাৎ এশার নামাজের পূর্বে তিনি ঘুমানো অপছন্দ করতেন এবং এশার পরে কথা বলা, রাত জাগা, এটাও তিনি অপছন্দ করতেন। আমরা দেখা যায় রাত জাগি আর উপাধি পেয়ে যাই রাত জাগা পাখি। রাত জাগা পাখি কীভাবে হলেন? পাখিও তো রাত্রে আরাম করে, তার শরীরের মনের শান্তিরা বুঝে, আপনি বুঝেন না? যারা রাত জাগেন এর অনেক কুফল রয়েছে। একজন মুসলিম হিসাবে সবচেয়ে সর্বনাশী কুফল, সবচেয়ে ক্ষতিকর দিক হলো এবং সবচেয়ে যেটি পাপের দিক, নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করার দিক হলো ফজরের নামাজ নষ্ট করা। ফজরের নামাজ নষ্ট করা মুনাফিকদের কাজ। ফজরের নামাজ নষ্ট করা নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করা। ফজরের নামাজ যে পড়ে, কোরআন তেলাওয়াত করে, ফেরেশতাদের সাক্ষী এবং ফেরেশতাদের উপস্থিতি পরিলক্ষিত হয়। ও কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, যে ফজরের নামাজের কোরআন, ফজরের নামাজের কোরআন পড়লে ফেরেশতাদের উপস্থিতি পরিলক্ষিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ালিজুন নার আহাদুন ক্বাবলা তুলুউশ শামসি ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়বে সে কখনো জাহান্নামী হবে না, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন ফাফা ফি যিম্মাতিল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল সে আল্লাহর জিম্মায় চলে গেল। তাহলে যারা রাত জেগে রাত্রের শেষ অংশ যখন ঘুমিয়ে যান, ফজরের নামাজ পড়েন না, আপনি দেখেন আপনি মুসলিম হয়ে কত সর্বনেশী কাজ করলেন এবং ক্ষতির দিকগুলি একটু বিবেচনা করেন। দ্বিতীয়, কিয়ামুল লাইলের সুযোগ পাবেন না, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের যত নফল নামাজ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিনদের প্রশংসা করেছেন যারা রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, মুমিন মুত্তাকি তো তারা যারা রাত্রিতে কম ঘুমায় এবং আর দিনে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়। অন্যত্র মহান রব্বুল আলামিন যারা তাহাজ্জুদ পড়ে, রাত্রিতে কিয়াম করে, তাদের প্রশংসা করে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তারা তাদের পার্শ্বদেশকে বিছানা থেকে দূরে রাখে এবং জান্নাতের আশা, জাহান্নামের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করতে থাকে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে আল্লাহর পথে তারা ব্যয় করে। তৃতীয় কুফল হলো রাত জাগার। আপনি যে সময় নষ্ট করলেন এই সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, লা তাজুল কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরি ফিমা আফনা, কিয়ামতের দিন আপনার পা এদিক সেদিক লড়তে পারবে না যে পর্যন্ত আপনার বয়স সম্পর্কে আপনি উত্তর না দিতে পারবেন, বয়সের সময়টা আপনি কোন কাজে ব্যয় করেছেন। চতুর্থ কুফল হলো আপনার শারীরিক ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে করেছেন মনের শান্তি, শারীরিক শান্তির জন্য। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফি, তারা কি দেখে না যে আমি রাত্রিকে করেছি শান্তি নেওয়ার জন্য। অন্যতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা, আমি রাত্রিকে করেছি আবরণ স্বরূপ এবং দিনকে আমি উপার্জনের জন্য বানিয়েছি। রাত্রি যারা জাগ্রত হয়, গবেষণায় দেখা গেছে তাদের শারীরিক, মানসিক এবং ব্রেনের ক্ষতি, তাদের ওজন বৃদ্ধি পায় এবং ডায়াবেটিসের লক্ষণ তাদের মাঝে বেশি দেখা দেয় এবং তাদের আয়ুতে কমতি হয়। দেখা যায় সবসময় শারীরিক মানসিক অসুস্থতায় ভুগেন এবং কি চেহারা তাদের নষ্ট হয়ে যায়। তাই মা আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, রাত্রি জাগা বৈধ রয়েছে তিন ব্যক্তির জন্য, যদি কেউ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে তার জন্য, আর স্বামী স্ত্রী যদি রাত্রি জাগে এটা তাদের জন্য, আরেকটি হলো মুসাফির ব্যক্তি সফর করবে রাত্রি জাগবে। আর এখন যারা রাত্রি জাগে অধিকাংশ দেখা যায় বিভিন্ন চ্যানেলের দিকে দৃষ্টি দেয়, ইউটিউবের দৃষ্টি দেয়, মেসেঞ্জারে, ফেসবুকে, এদিকে দৃষ্টি দিয়ে রাত্রি জাগে। এমনকি দেখা যায় আড্ডায় বসে যায়, মানুষের পরনিন্দা এবং মানুষের মান সম্মান নিয়ে কথা বলে, দুনিয়া আখিরাত উভয়কে ধ্বংস করছে। তাহলে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতি অবলম্বন করি, দুনিয়া আখিরাত উভয় কালে আমরা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসি। আল্লাহ তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন।